সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 9 আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, আপনারা অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র, গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করবেন। এছাড়াও শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র মাত্র 21 বার পাঠ করলে জীবনে উন্নতি ফিরে আসবে। যে কোনো রকম নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। যে কোনো অসম্পূর্ণ কাজ আপনাদের সময়ের মধ্যে পূর্ণ হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালক করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:06 ও 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7:21। আজকের চন্দ্রাস্তের সময় নেই। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:46 ও 35 সেকেন্ড থেকে সকাল 7:33 ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। যেহেতু দিনের শুরুটা শুরু হচ্ছে অশুভ সময় দিয়ে, তাই অবশ্যই প্রথম থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অর্থাৎ সকালের সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু নিজেদের শুভ কাজকর্ম, শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শনি মহারাজ। নমস্কার। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের দুর্বুদ্ধিকে বাড়তে দেবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু শত্রুর দ্বারা কিংবা কিছু আপন বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে। গুপ্ত শত্রু অনেক পরিমাণ বৃদ্ধি পাবে, তাই কাউকে বিশ্বাস করে কোনো রকম কথাবার্তা বলতে যাবেন না। নিজেদের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ দুপুরের পরে কিংবা সন্ধ্যার সময়ে বিশেষ করে কিছু অর্থ আপনাদের অযথা বিনিয়োগ হয়ে যেতে পারে। দুপুরের পরে অনেকটাই কিন্তু ব্যয় বাড়বে। আপনার বিলাসিতার কারণে কিংবা প্রিয় মানুষদের কিছু আবদারের মেটাতে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হয়ে যেতে পারে। জীবন সঙ্গিনীর কিছু কথা রাখতে গিয়ে যথেষ্ট পরিমাণ খরচ বৃদ্ধি ঘটবে। তবে আপনাদের পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকে অত্যন্ত বজায় থাকতে চলেছে। পরিবারে ভাই বোন, বাবা মা প্রত্যেকের সঙ্গেই কিন্তু আজকে সুসম্পর্ক বজায় থাকবে। কিছু ক্ষেত্রে হয়তো মনোমালিন্য কিংবা হালকা অভিমান সৃষ্টি হতে পারে।
পরিবারে কোনো শুভ অনুষ্ঠান অথবা আজকে কোনো পূজার্চনা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম পূজার্চনা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে। যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। যারা দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেদের একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কিছু বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কর্মজীবনে আজ আপনাদের ভালো লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সহকর্মী, বন্ধু বান্ধব এবং ভাই বোনেদের সহযোগিতায় কিন্তু বিভিন্ন শুভ কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কিছু শুভ কাজ আজকে মুলতবি থেকে যেতে পারে, তাই যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করার চেষ্টা করুন। যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে অনেক বড় কোনো দায়িত্ব কিংবা অনেক বড় কোনো অনুষ্ঠানের পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনাদের উপর আসতে পারে। ভ্রমণের দিক থেকে আজকে কিছু ভালো হতে চলেছে। চোর ডাকাতির বিষয়ে কিংবা কোনো জিনিস হারিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে সুসম্পন্ন হলেও কিছু কাজ কিন্তু অবশ্যই আটকে থাকবে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিভিন্ন শুভ কাজে আজকে খুব একটা বাধা সৃষ্টি না হলেও এক একটা কাজের জন্য প্রায় অনেকটা সময় আপনাদের যেতে পারে এবং আজ আপনাদের বিভিন্ন দুশ্চিন্তা বাড়তে পারে। পূর্বের কিছু বিষয় নিয়ে চিন্তা ঘটবে। এছাড়াও সবচেয়ে বাজে চিন্তা আপনাদের মনে কিছু আসতে পারে যা আপনারা পরক্ষণে নিজেদের ভুলগুলি বুঝতে পারবেন। মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে, তবে কিছু ক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে কাজকর্ম করতেও সুসম্পন্ন হবেন। আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটলেও প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পাবে। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে ভালো লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। রাজনৈতিক দিক থেকে আজ আপনাদের সময়টা খুব একটা ভালো হবে না। পুলিশে ঝামেলা এবং যারা বিভিন্ন রকম আইনি সমস্যায় যুক্ত রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের কথাবার্তার ওপর আপনাকে একটু বিশেষ নিয়ন্ত্রণ করে চলতে হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান, বিশেষ করে শুক্র, বুধ এবং সেনাপতি গ্রহ মঙ্গলের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। ঋণ পরিশোধের জন্য আপনাদের সময়টা ভালো হবে। যাদের কোনো ক্ষেত্রে টাকা আটকে ছিল সেই আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। পাশাপাশি পূর্বপুরুষের সম্পত্তি এবং পূর্বে করা কিছু বিনিয়োগ থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করবেন। কাগজপত্রের বিষয় থেকে আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্মগুলি করতে হবে। কোনো বিষয়ে হটকারিতা না করাই আপনাদের জন্য শ্রেয়। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 28, সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:41 থেকে সন্ধ্যা 7:35 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।